রোজা ঈদ নিয়ে বাসায় কি ধরনের তোমার প্র্যাকটিস থাকে? রোজার মধ্যে তো দেখা যায় যে বাসায় একটা টাইম পর্যন্ত থাকি, তারপর বাইরেও কাজ থাকে, কিন্তু আমি চেষ্টা করি যে ইফতারটা আসলে বাসায় করার, যতটুকু সম্ভব হয় বাসায় ইফতারটা করার, ফ্যামিলির সাথে বসে ইফতারটা করার। এবং ঈদের যে প্ল্যানটা থাকে, ঈদটা আমি সবসময় বাসায় করি এবং ঈদটা আমি খুব এনজয় করে কাটি, কারণ আমি অনেক রান্না করি ঈদে। এটা আমার একটা মানে ফেটিশের মতো, আমার খুব ভালো লাগে রান্না করতে। সো এই রান্না করে কাটাই। আমার বাসায় আসলে ইউটিউব দেখে কোয়ারেন্টাইনের মধ্যে। সো ওই সময়টাই রান্না শেখা, ইউটিউব দেখে, এবং করতে করতে আস্তে আস্তে একটা ভালো লাগা চলে আসা। এবার ঈদের সময়টাই তো, ঈদের দিনে যেহেতু জঙ্গলি মুক্তি পাচ্ছে, তার মানে ঈদের একটা সময় তো একটা সময় পর্যন্ত একদমই তাই। এবং এটাও একটা ভালো লাগা যে ঈদের দিন সিনেমা হলে যাওয়ার এক্সপিরিয়েন্সটা অনেক বছর পাই না। সেই ছোটবেলায় পেয়েছিলাম যখন শিশু শিল্পী হিসেবে কাজ গিয়েছিল, তারপর আসলে অনেকটা টাইম পার হয়ে গেছে, ঈদের সিনেমা যায়নি। তো অনেকদিন পর যেহেতু ঈদে একটা আমার সিনেমা যাচ্ছে, আমার মনে হয় এটা একটা অনেক দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে আমার জন্য, যে বড়বেলায় আমি কিভাবে জিনিসটা ফেস করি। হ্যাঁ একদম, ঈদের দিনের সিনেমা, ঈদের দিন বাসায় রান্না বান্না, সিনেমা দেখতে যাওয়া, ভক্তদের সাথে কথা বলা, সবকিছু মিলে এবার একটা অন্যরকম ঈদ কাটবে দেখে। একদমই, অনেক শুভকামনা থাকবে। এবার ঈদটা সবচেয়ে সুন্দর হয়ে উঠুক সবকিছু মিলিয়ে পরিবারের সাথে। আর গরুর মাংস আমরা চাই। একদমই, তুমি এনি টাইম চলে আসবে বাসায়। শেষের দিকে আছে গল্প করতে করতে, যদি তোমার দর্শকদের আর নতুন করে কিছু জানাতে চাও, কিছু বলতে চাও, বল। দর্শকদের তো সবসময় ভালোবাসি, কারণ তারা আমাকে অনেক ভালোবাসা দেন, এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে তারা এত এত ভালোবাসা দিয়েছে জনম জনমকে। জনম জনম এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে আছে, এবং তাদের ভালোবাসার জন্যই। আর আমার তরফ থেকে বিশেষ করে ধন্যবাদ, কারণ আমাকে এতটা পরিমাণ সাপোর্ট দিয়েছেন আপনারা জনম জনম এবং জঙ্গলিতে। আমি আসলেই অনেক কৃতজ্ঞ, এবং এই ভালোবাসাটা চাই একদম সিনেমা হল পর্যন্ত, ঈদ পর্যন্ত। সো আমি চাই আপনারা সবাই হলে গিয়ে জঙ্গলি দেখবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।